দর্শক, একটি মাত্র ভুল আপনার ইউটিউবের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। কি সেই ভুল আমরা প্রতিনিয়ত করি? দেখুন, আমরা অনেক কষ্ট করে চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করি, কিন্তু যখন আমরা ভিডিও আপলোড করি, যখন দেখি যে আমাদের ভিডিওগুলো ভিউজ সেরকম আসে না, তখন যেই ভিডিওগুলোয় প্রচুর পরিমাণে ভিউজ আসে অন্যের চ্যানেলে, অনেক সময় আমরা কী করি, সেই জাতীয় কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি। ঠিক যথারীতি আমাদের চ্যানেলেও ভিউ আসে। এই ভিউ আসার পরে কি হয় জানেন? যে ওই চ্যানেল যখনই ওই ভিডিওটায় আমাদের চ্যানেলে ভিউ আসে, তখন আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবারও চলে আসে, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে ভিউ আসে। ভিউ আসার পরে যেটা হয় সেটা হচ্ছে যে এই ভিডিওটা র্যাঙ্ক করে যায়, হ্যাঁ, ভাইরাল হয়ে যায়, এবং ভাইরাল হওয়ার পরে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম জেনারেট হয়। ওয়াচ টাইম জেনারেট হয়ে আমাদের দেখা যাচ্ছে ওই যে 1000 সাবস্ক্রাইবার লাগবে সেটাও পূরণ হয়ে যায়, আবার দেখা যাচ্ছে যতটুকু ওয়াচ টাইম লাগবে সেটাও পূরণ হয়ে যায়। এরপরে আমরা কি করি? আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলি এবং তখনই রিজেক্ট হয়ে যায়। কেন রিজেক্ট হয়? কারণ আমি যে ভিডিওটি পাবলিশ করেছি, যার মাধ্যমে আমার ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, এটা কিন্তু লিগ্যাল না, এটা ইলিগাল। কারণ আমি অন্যের কোনো ভিডিও, ভাইরাল কোনো টপিক আমার চ্যানেলের মাধ্যমে সেটা পাবলিশ করেছি, যার ফলে আমার ওই ওয়াচ টাইম কিন্তু কাউন্টেড হবে না। ফলে যখনই আমরা মনিটাইজেশন পাবো না, তখন আমরা কি করতে হবে? আবার আমাদেরকে বলবে যে আপনি আপনার ভিডিওগুলো, আপনার ডেসক্রিপশনগুলো, আপনার থাম্বনেইল, আপনার ট্যাগ, হ্যাঁ, হ্যাশট্যাগ সব কিছু সুন্দরভাবে দেখেন, তারপরে পুনরায় 1 মাস পরে আবার আবেদন করেন। ওকে, এবার আমরা কি করি? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ওই ভিডিওটি আমরা একদম হুবহু কী করি? আমরা কি করি? ডিলিট করে দিই। হ্যাঁ, আমরা ডিলিট করে দিই বা রিমুভ করে দিই। কেন? কারণ আমরা মনে করি যে ওই ভিডিওটার কারণেই বোধহয় সমস্যা হয়েছে। যখনই আমরা এটা রিমুভ করে দিই, তখন দেখা যায় যে 4000 ঘন্টার ওয়াচ টাইমের ওই ভিডিওটাই ছিল এই 3500-র উপরে ওয়াচ টাইম। সো যখনই আমরা ডিলিট করে দিই, তখন আবার আমাদের ওয়াচ টাইম চলে আসে অনলি 500 ঘন্টায়। হ্যাঁ, কারো কারো তারও কমে চলে আসে। যখনই এরকম আসে, তখন আমাদের এই যে মন ভেঙে যায়, হ্যাঁ, যে 1 মাস টাইম আছে, আমরা 1 মাসের ভেতরে আবার অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ, কিন্তু যখনই আমরা আবেদন করতে যাই, তখন আমাদের এই যে ওয়াচ টাইমটা কিন্তু ফিল আপ হয় না। সাবস্ক্রাইবার ঠিক থাকলো, বাট ওয়াচ টাইম ফিল আপ হয় না। এরপরে আমরা যত ভিডিওই দিই না কেন আমাদের চ্যানেলে, ওইভাবে কিন্তু ভিউজ হয় না, কারণ ওই নির্দিষ্ট একটা ভিডিওর জন্য দর্শকরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, কারণ তারা ওই জাতীয় ভিডিও দেখতে চায়। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এই ধরনের কাজ থেকে মুক্তি পেতে চান বা এর সমাধান কী, তাহলে দেখুন, ওই যে ভিডিওটা আপনি ছাড়ছেন, ওই ভিডিওটা আপনি ছাড়বেন। কীভাবে ছাড়বেন জানেন? যে আপনাকে দেখাবেন 1 মিনিট, ওই ভিডিওটা দেখাবেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, হ্যাঁ, মানে আপনি কমেন্ট টাইপের, ওই ভাইরালটাকেই আপনি কমেন্ট টাইপের করে ছাড়বেন, তখন আর কোনো প্রবলেম হবে না, এবং আপনার ওই ওয়াচ টাইমটা কিন্তু ফুল জেনারেট হয়ে থাকবে এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আপনার, যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।